মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। আলোচনা চলাকালীন ওয়াকআউট বিজেপি বিধায়কদের। আলু থালা হাতে বিজেপি বিধায়কের বিক্ষোভ। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরব শুভেন্দু অধিকারীরা। 40 টাকার ওপর আলুর দাম, সবজির দাম, আর ভেতরে বলছেন যে না আলু 40 টাকা দাম না 28 টাকা দাম। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোনো রাজ্যের মন্ত্রী? তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী। আপনি কিচ্ছু করতে পারবেন না তো, কারণ এই যে মিডলম্যান, এই যে ফোরের দল, যারা পুরো টাকাটাকে নিয়ে নিচ্ছে, চাষিরা টাকা পাচ্ছে না, চাষিরা আত্মহত্যা করছে, তারা হচ্ছে আপনার ক্যাডার। আপনার জন্য তারা ইলেকশন করায়। শোভনবাবু বাজার করেন না। শোভনবাবু কেন, তৃণমূলের বেশিরভাগ নেতা মন্ত্রীরা বাজার করেন না। বড় বড় গাড়ি, অত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে? বাজার করি আমি আপনারা, ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো। শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি, তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না। যায় আসে যাদের, তাদের হয়ে প্রতিবাদ করতে আসে। বিরোধী দলনেতার কাছে সঠিক তথ্য নেই, পাল্টা খোঁচা তৃণমূলের। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়, দে আর কন্ট্রোলিং এভরি অ্যাক্ট। মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে? অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তো আমরা দায়ী নয়, কেন্দ্রীয় সরকার দায়ী। মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন, যেভাবে ইন্টারাক্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে। শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এটা আমাদের অত্যন্ত বড় গুণ। এবং ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে যে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। এবং আজকে অনভিপ্রেত ওই যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করা না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিধানসভার অন্দরে মূল্য বৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির তরফে, পাল্টা স্পিকারের তরফ থেকে অন্যান্য দিনের মতো নয়, আজকে তাদের মুলতবি প্রস্তাব পড়তে শুধু দেওয়া নয়, আলাপ আলোচনা সবটাই করা হলো। আর সেই সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের যে আনাজের মূল্য বৃদ্ধি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে দেখা যায় যে শুভেন্দু অধিকারী, শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয়, এবং তারপর বিজেপির তরফ থেকে তারা বাইরে চলে আসেন, ওয়াকআউট করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে বসে অগ্নিমিত্রা পালরা সাধারণ মানুষের জন্য তারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। বিজেপির বিধায়করা আলু এখানে পড়ে রয়েছে এবং কোথাও গিয়ে, এবং যেভাবে আলুগুলো, তাদের বক্তব্য যে 10 টাকা কিলোতে তারা ক্ষমতায় এলে তারা আলু দিতে পারবেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা এই প্রতিবাদ করেছেন, এবং তাদের বক্তব্য বিধানসভার অন্দরে এবং বাইরে সব জায়গাতেই তাদের এই প্রতিবাদ চলবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে এত দাম খাবো কি, সেই স্লোগান, একই স্লোগান বিজেপির তরফেও, এত দাম খাবো কি, সঙ্গে তারা জুটছেন মমতা যাবে কি, এই স্লোগানে আজও শুক্রবারও বিধানসভা উত্তপ্ত হয়ে থাকলো। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।